শহরের নির্জন রাস্তার পাশে গড়ে ওঠা আপাদমস্তক একটি ভাগাড়কে কেন্দ্র করে লোকেদের ভীষণ জটলা বেঁধে গেল। বঙ্গীয় সন্তান, তাই স্বভাবগত কৌতূহল দমিয়ে রাখতে না পেরে পায়ে পায়ে এগিয়ে গিয়ে ভিড়ের মাঝে উঁকি মারলাম। মনে হচ্ছে এ দৃশ্য দেখবার চেয়ে না দেখাই বরং ভালো ছিল। এক সদ্যজাত মানব শিশুকে যার হাত পায়ে জড়িয়ে ধরে দুধ পান করাচ্ছে এক মা কুকুর। যেন এ দৃশ্য পৃথিবীর সমস্ত লৌকিকতা ও সভ্যতার ঠাটবাটকে এক লহমায় হতোদ্যম করে দিতে পারে। দিলও বোধহয়। ভিড়ের মধ্যে থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠলেন, আহারে, পৃথিবীতে এক মায়ের কত যে রূপ। কয়দিন আগেই কুকুরটার চারটা ছানাপোনা গাড়ির নিচে চাপা পড়ল, স্পট ডেথ যাকে বলে। সন্তান শোকে বোধহয় পাগলই হয়ে গেছে কুকুরটা। কোনটা যে মানব ছানা আর কোনটা যে কুকুর, সে বিচার বিবেচনায় বোধ করি ও আর বসতে চাইছে না। কেমন করে দুধ খাওয়াচ্ছে দেখেছেন? পাশ থেকে একে একে আরও কতগুলো কণ্ঠস্বর সরব হয়ে উঠল। সবার সব কথা ছাপিয়ে কতগুলো বোবা দীর্ঘশ্বাস আকাশ বাতাস কাঁপিয়ে কোথায় কোন সুদূরে যেন হারিয়ে গেল। অথচ আমি নির্বাক। হা করতে গিয়েও গলার স্বর বুঝে এলো আমার। ব্যথানাশক বড়িটার মতোই নিজের আত্মচিৎকার নিজেই গিলে ফেললাম। হাতঘড়িটা অনেকক্ষণ যাবৎ টিক টিক শব্দ করে মুহূর্তের অন্তিম রহস্যের দিকে ইঙ্গিত করছে, যেন বলতে চাইছে অফিসের দেরি হয়ে যাচ্ছে। কিন্তু গলি ছেড়ে রাস্তায় নেমে পড়লাম। মাথার উপর সূর্যটা ভীষণ চটেছে, পিঠ ভিজে চুপচুপ। অথচ ফেব্রুয়ারি শহরে তো এত উত্তাপ ছড়াবার কথা নয়। বাসের জন্য দাঁড়িয়ে আছি। এখানেও ভীষণ চাপাচাপি। ভিড় ঠেলে বাসে উঠতেই দেখি ফুটফুটে দুটো উঠতি বয়সী ছেলে মেয়ে হাত ধরাধরি করে পাশাপাশি বসে আছে। মেয়েটির খোপায় গোজা জবা ফুল, পরনে নীল রঙের হাওয়াই শাড়ি, ছেলেটির গায়ে শুভ্র মখমল পাঞ্জাবি, কপালের অগ্রভাগ ঘামে ভিজে আছে। পাশাপাশি দুজনকে দেখলে মনে হয় বসন্তের কোকিল যুগল যেন। আমাকে দেখা মাত্র ছেলেটা ফিক করে হেসে ফেলল। মেয়েটা মুখ লুকোলো স্বভাব লজ্জায়। টের পেলাম আমার ঠোঁটের কোণে হাসির একটা সূক্ষ্ম ঢেউ উঠেই বেদনার স্ফীত জলে বিলীন হয়ে গেল। চোখের সামনে ভেসে উঠল একটু আগে ভাগাড়ের পাশে ঘটমান অতীত স্মৃতিটুকু। পর মুহূর্তেই জান্তব কোলাহল ছাপিয়ে বুকের ভেতর অচিন পাখিটার ক্লান্ত ডানা ঝাপটানোর শব্দ শুনতে পেলাম। বাস্তার আপন গতিতে ধাবমান। বেদনার গাঢ় নীল অতীতকে পেছনে ফেলে মুহূর্ত চলছে অনিশ্চিত এক ভবিষ্যৎ পানে। যেন সবই ছায়া আর মায়ার খেলা এই পৃথিবীতে। জানালার ফাঁক গলে মৃদু হাওয়ার স্রোত বইছে। মনে হচ্ছে বুকের বা পাশটায় সদ্য দগদগে নতুন ক্ষতটায় লবণ ছিটাচ্ছে কেউ। আচ্ছা, সামনের সিটে বসে থাকা তরুণ তরুণী কি জানে আমাদের অগোচরে একটি মা কুকুর আজকাল মানুষ পুষতে শিখে গেছে?